বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আজকে আমরা দেখানোর চেষ্টা করব তাহলে আকরাম দিয়া আল ওমারি এবং আহমদ আমিন তাদের কথা। وبعد إمعان النظر في هذه الرواية ظهر لي والله أعلم أن بها هنات تستوجب ردها وعدم قبولها। এখন এখানে এমন কতগুলো ক্ষেত্র আছে যেগুলো মানে গ্রহণ বর্জনের একটা কি রাখে, আলোচনা রাখে। প্রথম কথা হলো ইন্না হাদির রিওয়ায়া আসবাতা ইবনুল জাওজি ফি মাওদুআতি লিবায়ানি কাযিবিহা, যে এই যে রিওয়ায়াত যেটা আকরাম দিয়া আলম এই মানে ইবনে আদিসের যে রিওয়ায়াতটা আসছে, এটা মূলত আসছে হলো তার মাওজুআতের মধ্যে, আর ওখানে আসছে মাওজুআত এর কিজিব বর্ণনা করার জন্য। وأنها مما وضع في مثالب الخليفة عثمان رضي الله عنه وهذا أمر لا يختلف فيه। এটা এমন একটা বিষয় যেটা কোনো সন্দেহ ইল্লা আনাল মাসআলা জাদিদাতা বিল ইহতিমাম, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো আন্না ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আলসাকা তুহমাতাল কাযিব ফিল হাদিস বিআব্দুর রহমান ইবনে হাদিস, যে ইবনুল জাওজি এখানে তুহমাতুল কাযিবটাকে যুক্ত করেছে আব্দুর রহমান বিন হাদিসের সঙ্গে, ওয়া জাআলহা মিন তাখাররুসাতি, এটাকে তার উদ্ভাবন বলে নির্ধারণ করে। ফাকাল হাদা হাদিসুন লা নাশুক্কু ফি আন্নাহু কাযিবুন ওয়ালাসনা নাহতাজু ইলা তা'নি ফি রিওয়া ওয়া ইন্নামা হুয়া মিন তাখাররুসাতি ইবনি আদিস। এখন ওয়াল জাদিরু বিযিকরি, কিন্তু সবচেয়ে মানে আলোচনা বিষয় হলো, উল্লেখযোগ্য হলো আন্না আব্দুর রহমান ইবনে আদিস হাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আকরাম দিয়া আল ওমরি বলছেন যে ইবনে আদিস কি করছে, আর ইবনে আদিস তো সে হলো কি সাহাবী আল্লাযী শামালাহুম হাদ্দুস সুহবাতিল মুত্তাফাক আলাইহা, যার উপরে সোহবত কি হয়েছে, একত্রিত হয়েছে। লা সিয়ামান আন্নাহু মিম্মান হাদারা সুলহাল হুদাইবিয়াতি, আর বিশেষ করে তিনি সুলহ হুদাইবিয়ার মতো ছিলেন। ওয়া দারাবা আলা ইয়ামিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা শাজারাতির রিদওয়ান, বায়াতের রিদওয়ানের সময় ছিলেন। ওয়া মিম্মা দাখালা ফি কওলি তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। তিনি কিন্তু এই আয়াতের মিসদাক ফামিনাল মুস্তাবআদি জিদ্দান বাল মিনাল মুহালি আন ইয়াজরা আলা আত-তাকাউলি ওয়াল ইখতিলাফ আলা রাসূলিল্লাহ। একজন সাহাবীর পক্ষে এভাবে রাসূলের উপর মিথ্যাচার করা এটা অসম্ভব। মুনফারিদিন খালিদ ফাদলান মিন আন ইয়াতাখাররাসা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর আন্দাজ করে কথা বলবেন, এটা তো হতেই পারে না। ফাওকা মিনবারি ওয়া আলা মিন সাহাবাতিহি ওয়ালা ইউনকিরুনা আলাইহি হাত্তা লাউ ফারাদনা আন্না বা'দান মিনহুম ওয়াজাদা আলাল খলিফাতি উসমান রাদিয়াল্লাহু আনহু ইল্লা আনাল আমরা লাম ইয়াক্তাসি আলা নাইলি মিন উসমান। এখন যদি মনে করা যায় না ঠিক আছে উসমানের উপরে তিনি রাগ করে তার রাগ ছেড়েছেন, তাহলেও হতে পারে, কিন্তু এটা হতে পারে না যে তিনি ইন্নামা তাতাজাওয়াজু ইলাল কাযিবি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইয়াজহালু আহাদুন মিনহুম খাতারাহু আলাল উম্মাহ, যে এই মিথ্যার মানে ভয়াবহতা যে কত বিশাল এটা কেউ অজ্ঞাত নয়। বা লা ইয়াজহালুনা আযীমা ইসমিহি ওয়া ইসমি সুকুতি আলাইহি, এই ব্যাপারে যে কি পরিমাণ গুনাহ হবে এটাও সকলেরই জানা আছে। ওয়ালা শাক্কা আন্না ইবনে আদিস মিম্মান খারাজা আলা উসমান রাদিয়াল্লাহু আনহু ওয়া যাহারা আলাইহি ওয়া আদ্দা যালিকা ইলা কাতলি রাদিয়াল্লাহু আনহু, এটাও নিঃসন্দেহে এটাও একটা সঠিক কথা যে ইবনে আদিস এই উসমানের আনুগত্য থেকে বের হয়ে গেলেন, তার উপর বিদ্রোহ করেছেন, আর এতে করেই তাকে হত্যা করা হয়েছে। ওয়াল কানা মিন রুআসাইল কওমি ওয়া আলিয়াতিহিম, বরং তিনি ছিলেন কওমের একজন নেতৃস্থানীয়। ইল্লা আন্না কুল্লা মা আতা বিহি লাম ইয়াদফাউ ইলাল কাযিব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এত সব কিছু হলেও তিনি কিন্তু মিথ্যা বলেন নাই। ওয়াল কানা লাদাইহি মিনাত তাবিআতি ওয়াল হান্নাত আল্লাযী আখাযাত আলা উসমান রাদিয়াল্লাহু আনহু, বরং তার কাছে কি ছিল, কিছু প্রমাণাদি ছিল যেগুলোর কারণে উসমানের উপর দিন চড়া হয়েছে। মা বাররারা লাহুম ফি নাযরিহিম আন ইয়ারতাকিবু মা আতা মিনাল আফআইল আল্লাযী আদ্দাত ইলা কাতলিল খলিফাতি সালিস রাদিয়াল্লাহু তাআলা, এবং এর মাধ্যমে তারা নিজেরাও দায়ী মুক্ত যে খলিফা উসমান এমন কোনো কাজ করেছে যে কাজের কারণে তাকে কি করা হবে, হত্যা করা হবে। লিদা ফাইন্না ইদ্দিয়া ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ দাবি করেন যে ইবনে আদিস হুয়াল্লাযী তাখাররাসাল হাদিসা, যে ইবনে আদিস সে কি করেছে, হাদিস কথাকে আন্দাজ করে বলে দিয়েছে। এটা দাওয়া তাফতাকির ইলা দালিল, এটা দলিল লাগবে, প্রমাণ লাগবে।
ويغلب على الظن أن ابن الجوزي عفى الله عنه عندما أطلق هذه الدعوة لم يلحظ صحبة ابن عديس আমার যতটুকু মনে হয় তিনি যে সাহাবী এটা তার বিবেকে ছিল না বাল গালাবা আলাইহি ইদাকা খুরুজু আলা উসমান ওয়া তা'লিবিহি আলাই বরং তার এটা প্রবল ধারণা ছিল যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের বাইরে চলে গিয়েছেন ওয়া আনহু ফি সাবিল তাবরিরিল খুরুজ আলাইহি তুখাররিসু বিহাযিহি রিওয়ায়া এখন কথা হলো ওয়াকানাতিল আউলা বি রাহিমাহুল্লাহ আল্লাহ ইউলকিয়া হুকমান বাদা তাসাব্বুতিন ওয়া তাবায়্যুন মানে না জেনে স্পষ্ট না করে এভাবে হুকুম প্রয়োগ করাটা তার জন্য সঠিক হয় নাই লা সিয়ামান ওয়া আন্না কাউলু হাদা ইয়াহদিমু মাত্তাফাকা আলাইহি উলামাউল উম্মাতুল ইসলামিয়া বিশেষ করে তার এই কথাটা মুসলিম সমস্ত স্কলারদের নীতিমালাকে বিধ্বস্ত করে দেয় তা হলো ইলা বিআদালাতিস সাহাবা লা সিয়ামান আল বদরিয়িন মিনহুম তিনি তো বদরিন ছিলেন আহলে বায়াতের রিদওয়ান ছিলেন আল্লাযী জায়াতিল আয়াতুল আখবার বিআন্নাহু তাআলা কাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া মিনহুম বিলা শাক্কিন আব্দুর রহমান ইবনে আদিস ওয়াল্লাযী আসাফু লাহু এবং সবচেয়ে বড় আমি আক্ষেপ করি যে আন্না মাযহাব আলাইহি ইবনুল জাওজি রদ্দুহু রদ্দাদাহু বা'দুল আইম্মাতিল হাদিস আল্লাযীনা আল্লাফু ফিল মাওদুআত ইনদাল কালাম আলাল হাদিস আলা হাদাল হাদিস এই হাদিসের উপর কথা বলতে গিয়ে তার মাওজুআতের মধ্যে অনেক আইম্মায়ে কেরামকে রদ করেছেন ওয়া আল কাউল কাওলা দুনা ইয়াতানাব্বাহু লিহাদিস জাল্লাতিল উযমা ফি হাক্কি হাদা সাহাবীল আযীম তিনি এই সুমহান সাহাবী ব্যাপারে তার পদস্খলন এই কথাটাও তিনি মানে কি করেন নাই ভ্রুক্ষেপ করেন নাই قال الذهبي رحمه الله بعد إيراد الحديث ذهبي رحمه الله حديث بونا করার বলেন لا يدري ممن أخذه ابن أبي الدنيا وابن لهيعة مع ضعف فيه تشيع قوي أو قد افتراه ابن حديث জানা নাই যে এটা ইবনে আবি দুনিয়া ইবনে লাহিয়া কাদের থেকে গ্রহণ করেছে অথচ তারা দয় শিয়া নাকি ইবনে হাদিস রটিয়েছে ওয়াকাল সাইয়্যিদ সাদাকা উসমান হাযা মিন কাযাবা ইবনে হাদিস কাযাবা ইবনে হাদিস থেকে এটা তিনি সত্য বলেছেন ওয়াকাল ইবনে ইরাক ওয়া সাদাকা উসমান রাদিয়াল্লাহু আনহু ফি আন্না হাযা মিন তাখাররুস ইবনে হাদিস মানে সকলে কিন্তু তার পক্ষ নিয়ে কথা বলছেন কুলতু ক্বালা যাহাবি ফি তালখিসিল মাওদুআত তালখিসুল মাওদুআতের মধ্যে যাহাবি রাহিমাহুল্লাহ বলেন লা ইয়াদরি মিমান আখাযাহু ইবনু আবি দুনিয়া ওয়া ইবনু লাহি আলা দুআফি কাওয়িয়াত তাশাউই আও ক্বাদ ইফতারা ইবনু আদিস ফাআনকাদার আন্না হাউলাই আইম্মাতুল আলাম আপনি কি মনে করেন মানে বাহাস বলছেন কত ওয়াকাউ মিন হাইতু লা ইয়াশুনা ফি হাদাল খাতাইল ফাহিশ যে তারা এই মানে স্পষ্ট গুমরাহির মধ্যে ভুলের মধ্যে নিপতিত হয়েছে على أن الحافظ الذهبي رحمه الله إن كان قد نبه إلى علل قوية أخرى تلحق التهمة في الحديث وتقضي برده وهي أولى وأقوى من تهمة ابن حديث ইমাম যাহাবী তিনিও কিন্তু কি করে নাই বাঁচে নাই ওয়া ইল্লা আন্নাহু লাম ইয়ানজু মিম্মা ওয়াকা ফিল কও মানে ওই পিছে আয়া পিছনের ধাক্কাটা উনিও সামলাতে পারে নাই ওয়া ইন কানা কাদ আশারা ইলা ইলালিল উখরা যদিও বা তিনি অন্যান্য ইলাল বলেছেন ফাকাদ আশারা রাহিমাহুল্লাহ ইলা ইল্লাতাইন উখরাইন ফিল হাদিস তিনি আরো দুটা ইল্লত বলেছেন তা হলো আল উলা আল ইনকিতা আল মাওজুদ ফিল হাদিসি বাইনা ইবনে আবি দুনিয়া ওয়া বাইনা কামিল ইবনে তালহা হাইতু জাআ ফি রিওয়ায়া কওলু ইবনে আবি দুনিয়া এখানে ইনকিতা এই কথাটা তিনি বলেছেন হাদাসাত আন কামিল ইবনে তালহা ওয়ালা শাক্কা আন আল ইনকিতা ফি রিওয়ায়া ইল্লাতুন ইরাদ্দু লাহা আল হাদিসু আল জাহাতুর রাবি আসাকিত هذا بالإضافة এত সত্য إلى أن كامل ابن طلحة لم يسلم من تجريح بعض أئمة النقد অনেক আইম্মাতুন নকদকে জারাহ করতে সে নিরাপদ নয় ওয়াইন কানা কাদ রাদিয়াহু বা'দুন মিনহু যদিও বা অনেকেই তার ব্যাপারে সন্তুষ্ট ফাকাদ ক্বালা ফিহি আল ইমাম আহমদ মুকারিবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিল মাইমুনি সাআলতু আবু আব্দুল্লাহ আনহু ক্বালা হুয়া ইনদি সিকা ওয়া ফি রিওয়ায়াতি আব্দুল্লাহ ইবনে আবি আন্নাহু সুইলা আনহু ফকাল তিনি বলেছেন মা আলম আহাদান ইয়াদফাউহুমা বিহুজ্জাতিন প্রমাণ দিয়ে এটাকে দফা করেছে আমি এমনটা পাই নাই ওয়াকাল আবু হাতিম আর-রাজি লা বা'সা বিহি কামা ওয়াসাকাহু ad-দারাকুতনি রাহিমাহুল্লাহ ওয়া যাকার ইবনে হিব্বান ফি সিকাত তাহলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু কি নয় নিরাপদ নয় ওয়াকাল আল-আজুরি সাআলতু আবু দাউদ আন কামিল ইবনে তালহা ফাকালা রামাইতু বিকুতুবিহি তার কিতাব নিয়ে আমি কি করি সন্দেহান ফানাহনু নারা আন্নাহু ফি রাই আবি দাউদ মাতরুকুল হাদিস আবু দাউদ রাহিমাহুল্লাহর মতে সে হলো মাতরুকুল হাদিস ওয়ালিদা রুমিয়া বি হাদিসিহি আল্লাযী কাতাবা আনহু এমনি ভাবে
তাহার যে হাদিস কিতাবত করেছে এর কারণেও সে মিথ্যা দোষে অভিযুক্ত হয়েছে। কামা আন্না ইবনে মাইন দাআফাহু ওয়া লাম ইয়ারদাহ, তিনি তাকে তাযঈফ করেছেন। ওয়ালিদা জারাহাহু বিকাউলি লাইসা বিশাইইন, এই জন্য লাইসা বিশাই কথাটা বলে তাকে তাজরিহ করেছেন। ওয়া হিয়া ইবারাতুন ইস্তামিলুহা ইবনু মাইন ফিত তাজরিহ, লাইসা বিশাইইন এই কথাটা ইবনে মাইন কি করে থাকেন, তাজরিহের ক্ষেত্রে বলে থাকেন। ومع ما فيه من تجريح فإني أرى أنه بريء من تهمة هذا الحديث, এত সত্ত্বেও আমি মনে করি তিনি এই হাদিস থেকে মুক্ত ছিলেন। হাইথু আন্না হুনাকা রিওয়ায়াতান উখরা মাওকুফা আলা ইবনে আদিস তাবাআ ফিহা আল ওয়ালিদ ইবনে মুসলিম কামিল ইবনে তালহা ফাবারিআ মিন তুহমাতিহি। এখন ইবনে আদিসের উপরে ওই রিওয়ায়াতগুলো রয়েছে যেগুলোর মুতাবাআত সহ রয়েছে ওয়ালিদ ইবনে মুসলিম, কামিল ইবনে তালহা, এবং তারা সকলেই কি হয়েছেন, এই তুহমাত থেকে মুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে আসলাম, তা হলো যে ইবনে আদি সম্পর্কে মানে খুদ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি কি করেন নাই, ওই যে স্রোতের কারণে তিনিও সেই ভুলের মধ্যেই নিপতিত। যাই হোক, আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب